আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা বা'দ। বাচ্চা বাপ না হতে পারার কথা ডাক্তার বলছেন, ঠিক আছে, উনি ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু ওনার শেষ বিদ্যা অভিজ্ঞতার আলোকে বলার উনি বলছেন, কিন্তু এটাই কি আল্লাহর কাছেও শেষ নাকি না আমরা তো এটা বলতে পারবো না। এই জন্যে কোরআন কারীমে ইস্তিগফারের উপরে আল্লাহ পাক বলেছেন, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তওবা এবং ইস্তিগফার এর ভিত্তিতে আল্লাহ এমন শক্তি বাড়াবেন যে শক্তি এখন আছে তার চেয়ে আরো কয়েক গুণ। এই শক্তির মধ্যে প্রজনন ক্ষমতা আল্লাহ যেটা দিয়েছেন, শুক্রাণু, ডিম্বাণু, এগুলোও শামিল। যাদেরই এখানে কোনো ত্রুটি আছে, কমতি আছে, আল্লাহর কাছে তওবা ইস্তিগফারের মাধ্যমে সেটা পুরা হতে পারে। আলিমগণ এতটুকু বলেছেন, মুফাসসিরিনগণ, ইসলামের মনীষীগণ, যেই মেডিসিন, যেই ভিটামিন, যেই পাওয়ার ডাক্তারি বিদ্যায় নেই, আল্লাহর গাইবী শক্তিতে তো আছে। তিনি যখন বলেছেন শক্তি বাড়াই দিবেন, এটা একটা শক্তি, এটা বাড়তেই পারে। সেই সাথে এর যতটুকু ওখানে সমস্যা, এই সবগুলো সমাধান দিয়ে এটা বোঝানো হয়েছে। এবং আরও অনেক অভিজ্ঞতা দেখা গেছে যে বিভিন্ন চিকিৎসায় যারা ফেল হয়েছেন, তারপরে তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকা শুরু করেছেন, আল্লাহ শুনেছেন। আল্লাহর কাছে কোনো জিনিস তো অসম্ভব না। বাহ্যিক আরো কিছু উপাদানের মধ্যে জমজমের পানি, যেহেতু হাদিসে আসছে জমজম যেই নিয়তে পান করা হয় সেটা পুরো হয়। টুটকা অনেক পরামর্শ, অনেক টিপস আছে, এগুলো দিয়ে অনেকেই উপকৃত হচ্ছে। এই জন্য এই কথাটা চূড়ান্ত না, এটা চূড়ান্ত না। চেষ্টা করতে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে থাকেন, দেখবেন গাইবী সাহায্য আসবে, সমাধান বের হয়ে যেতে পারে।